গুড মর্নিং এভরিওয়ান। আজকে হলো 29শে মার্চ শনিবার। আর শনিবার আমার সকালবেলা পড়া থাকে। পড়া হয়ে যাওয়ার পর আমার এক জায়গায় আবার ড্রয়িং ক্লাসও করানোর থাকে। তো ওটা হয়ে যাওয়ার পর আমি বেরিয়ে এসেছিলাম। আমাকে আরও একটা জায়গায় যেতে হতো। এটা হলো আমার স্টুডেন্টের মা। তো উনি খুব ভালো, খুব সুইট। তারপর আমি ওদের ওখান থেকে তাড়াতাড়ি করে বেরিয়ে এসেছিলাম, কারণ আমাকে আরও একটা জায়গায় যেতে হতো। আর আমার এই স্টুডেন্ট, ও প্রায় আমার ভাইয়েরই মতন। তো ও আমাকে প্রত্যেকদিন এরকম লিফটে করে নামিয়ে দিয়ে যায়। তো ওর এটা খুব ভালো লাগে করতে নাকি যে ও ম্যামকে লিফটে করে নিচে নামিয়ে দিয়ে যাবে। তো তারপর আমি টোটো করে বাড়ি চলে এসেছিলাম। এসে আবার তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে রেডি হলাম। আমাদের আজকে একটা গৃহপ্রবেশ বাড়ি যাওয়ার কথা ছিল। তারপর আমরা ৩ জনে টোটো করে চলে গেছিলাম ওই গৃহপ্রবেশ বাড়িতে। তো আমি একটা খুব বড় স্ক্যাম করেছিলাম। সেটা হচ্ছে, আমি এত রোদের মধ্যে দুপুর ২টোর সময় কোনো ছাতাই নিইনি। ছাতাও নিতে ভুলে গিয়েছিলাম, আর আমি সানগ্লাসও নিতে ভুলে গিয়েছিলাম। তো এই রোদের মধ্যে, ঠকঠকে রোদের মধ্যে, গনগনে দুপুরবেলা ঠকঠকে রোদের মধ্যে আমরা ৩ জন মিলে এরকমভাবে পাগলের মতন হেঁটে হেঁটে যাচ্ছিলাম। চারিদিকে কেউ কোথাও নেই। তো পুরো মাঠের মধ্যে দিয়ে আমরা ৩ জন মিলে রোদে হেঁটে হেঁটে যাচ্ছিলাম। আর যারা লোক যে কটা যাচ্ছিলো তারা আমাদের দেখে খুবই হাসতে হাসতে যাচ্ছিলো, কারণ আমরা এত রোদে একটাও ছাতা নিইনি। আমরা কোনো রকমে মাথাটুকু ঢাকা দিয়ে তাড়াতাড়ি করে গেলাম। রাস্তা খুব একটা বেশি ছিল না, তাই যেতে খুব অসুবিধে হয়নি। তারপর আমরা তাড়াতাড়ি পৌঁছে গেছিলাম, দিয়ে ওখানে ঠাকুর দেখে আমরা একটুখানি প্রসাদ খেয়ে ওদের বাড়ির ছাদটা ঘুরতে গিয়েছিলাম। ওদের বাড়ির ঠাকুর সব কিছুই দর্শন করে তারপর আমরা খেতে বসে গিয়েছিলাম। যেহেতু পুজো বাড়ি ছিল, তাই খাবার দাবার সব নিরামিষই ছিল। খাবারগুলো খুব টেস্টি ছিল। খাওয়া হয়ে যাওয়ার পর আমরা সবাই মিলে একটুখানি গল্প করছিলাম। তো যাদের গৃহপ্রবেশ ছিল সেই বাড়ির দিদিরা, তারপর আমরা ৩ জন মিলে আমরা প্রচুর গল্প করছিলাম। এতটাই গল্প করছিলাম যে আমি কোনো ক্লিপস নিতেই ভুলে গেছি। তারপরে যাই হোক, ওখানে একটা শীতলা মন্দির আছে, খুব ফেমাস মন্দিরটা, খুব সুন্দর। মন্দির দর্শন করে আবার টোটো করে বাড়ি চলে এসেছিলাম। আজকের ব্লগটা এই পর্যন্তই। আবার দেখা হবে নেক্সট কোনো ব্লগে। বাই বাই।